হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম সিএসএস সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব হাইট এবং উইথ নিয়ে। তো অলরেডি আমরা হাইট উইথ প্রপার্টিগুলো ইউজ করেছি, বাট আজকের পর্বে আমরা আরেকটু দেখবো। এখানে আমাদের দুইটা ডিপ রয়েছে, বক্স 1 এবং বক্স 2। তো আমরা সিএসএস এ গিয়ে এই দুইটাকে সিলেক্ট করব। আমরা প্রথমে বক্স অনকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি একটা নির্দিষ্ট হাইট উইথ দিতে চাই, অলরেডি কিন্তু দেখুন আমাদের এই যে এলিমেন্টগুলো যতটুকু জায়গা নেওয়া ততটুকু জায়গা অলরেডি নিয়েছে। বাট আমি যদি চাই যে আমি একটা নির্দিষ্ট হাইট উইথ দিব, সেটা কিন্তু আমি চাইলে দিতে পারি। এখন আমি আমার বক্স ওয়ানে আমি চাচ্ছি আমার উইথ হবে 500 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু এখন পুরো জায়গাটা জুড়ে নেই, আমাদের এই পাশ থেকে জায়গা ছেড়ে চলে আসছে এবং এই পাশের নিচে চলে আসছে। এখন আমার যে এইখানে ট্যাক্সগুলো ছিল এগুলো বেশি পরিমাণে হয়, যেটা হয়েছে আমার এটা কিন্তু ভেঙে নিচে চলে আসছে। যেহেতু আমার এখানে হাইট এবং উইথ অনুযায়ী কন্টেন্টগুলো প্লেস হচ্ছে না, সেক্ষেত্রে এটা ভেঙে নিচে চলে আসছে, আমাদের যে পরের এলিমেন্টগুলো রয়েছে সেইগুলোর উপরে চলে আসছে। তো আমরা একটু একটা কাজ করি, আমরা হাইটটাকে বাড়িয়ে 400 পিক্সেল করে দেই। দেখি, আমরা হাইটটাকে বাড়িয়ে 400 পিক্সেল করে দিলাম। এখন মোটামুটি দেখছি যে হ্যাঁ, আমাদের কন্টেন্টটা র্যাপ হয়েছে বা কন্টেন্টটা জুড়ে রয়েছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখতে পাচ্ছি আমাদের হাইট উইথ যেটা রয়েছে সেটা আগে কিন্তু পুরো জায়গাটা জুড়ে ছিল, এখন একটা নির্দিষ্ট হাইট উইথের ভিতরে এই কন্টেন্টগুলো চলে আসছে। সেম ভাবে আমি যদি বক্স টুতে দিতে চাই, আমরা বক্স টুতেও সেম কাজটা করি। আমরা এখানে এটার উইথ দিয়ে দিই 600 এবং হাইট দিয়ে দিই, আমরা একটু কমিয়ে দিই 300 দিয়ে দিই, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা অন্য একটা কালার ইউজ করি, ব্লু কালার ইউজ করলাম। এন্ড দেন সেভ দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব। আমরা বক্স ওয়ানেই দিয়েছি, বক্স এটাকে ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে, টু বক্স টু দিয়ে দিচ্ছি। বক্স টু দিলে এখন নিচেটাতে পাবে। এখন দেখুন আমাদের এই কন্টেন্টগুলো এই পাশে চলে আসছে। তো হাইট উইথ দিয়ে আমরা আসলে একটা বক্স বা একটা এলিমেন্টকে নির্দিষ্ট এরিয়া জুড়ে বা যতটুকু অংশে দেখাতে চাই ততটুকু অংশকে সিলেক্ট করতে পারি। এখানে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাক্স উইথ ম্যাক্স হাইট। আমরা এখানে হাইটের পরিবর্তে কিন্তু ম্যাক্স উইথ ম্যাক্স হাইট ব্যবহার করতে পারি, বাট এই ব্যাপারটা একটু অ্যাডভান্স, এখন বোঝাটা একটু জটিল হবে। দ্যাটস ওয়াই আমরা এই পর্বে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, বাট আমি জাস্ট দেখাবো ম্যাক্স উইথ ম্যাক্স হাইট কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি। আমরা যদি এখানে ইউজ করি যে উইথের পরিবর্তে আমরা দিলাম ম্যাক্স উইথ 600 পিক্সেল, অ্যান্ড দেন আমরা যদি যাই, সেম কাজটাই কিন্তু করছে, বাট এটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে দুইটার মধ্যে। আমি যদি এখানে হাইটের জায়গায় ম্যাক্স হাইট দিই, সেটাও কিন্তু আমরা দিতে পারি। আমরা ম্যাক্স হাইট দিলাম, দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি, এখন কিন্তু আমার ম্যাক্স হাইট কাজ করছে। এক্ষেত্রে আমরা যদি এইখানে লেটস সে ম্যাক্স হাইট দিয়েছি, ম্যাক্স উইথ দিয়েছি, এখন আমি যদি এমন একটা ভ্যালু দেই যে আমাদের উইথ দিয়ে দিলাম, লেটস সে আমি এখানে একটা উইথ ভ্যালু দেই, উইথ দিয়ে দিলাম আমি 800 পিক্সেল। 800 পিক্সেল দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখবো আমার কিন্তু উইথ কাজ করছে না। আমি যদি এই উইথটাকে ম্যাক্স উইথের নিচে নিয়ে দেই, উইথ 1000 পিক্সেল দিয়ে দিলাম। 1000 পিক্সেল দিয়ে এখানে 100 পিক্সেল হয়েছে, আমি 1000 করে দিই। 1000 করে দিয়ে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো তারপরেও ওটা কাজ করবে না। এইখানে সেম এলিমেন্টে বা সেম সিলেক্টরে যদি আপনি ম্যাক্স উইথ দেওয়ার পরে অন্য একটা উইথের ভ্যালু দেন, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। আপনি যে জায়গায় ম্যাক্স উইথ দিবেন সেটাই কাজ করবে, ম্যাক্স উইথের বেশি আর কখনোই হবে না। এখন আমরা দেখব যে আমরা তো এইখানে পিক্সেল ওয়াইজ হাইটটা দিতে পারছি, বাট আমরা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজও দিতে পারি। লেটস সে আমি চাচ্ছি আমরা নিচে এইখানে আমাদের যে ফার্স্ট ডিপটা রয়েছে বক্স ওয়ান, এটার উইথ হবে 100%, যেটা ডিফল্ট অবস্থায় থাকে। তো আমরা এখানে উইথ দিয়ে দিলাম 100%। আমরা যদি 100% দিই, তাহলে আমাদের যে স্ক্রিন সাইজ, আমাদের এটা তো একটা স্ক্রিন, এই যে মনিটর বা এই যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনের 100% পাবে। লেটস সে আমি যদি এখানে 50% করে দেই, আমরা যদি অর্ধেক করতে চাই তাহলে 50% দিব। 50% দিয়ে যদি সেভ দিয়ে রিলোড করি, তাহলে দেখবো অর্ধেকটা জুড়ে পাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ডিভের ভিতরে, লেটস সে আমরা এইখানে একটা ডিভ নেই, অ্যান্ড দেন এইটাতে একটা ক্লাস দিলাম বক্স 3, অ্যান্ড দেন এইটার ভিতরে আবার আমরা ডিভ নিব এবং একটা ক্লাস দেব টপ, এবং নিচে আরেকটা সেম ডিভ নিব। ডিভ নিয়ে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করে দিব, ক্লাস দিয়ে দিব বটম। ওকে, এখন আমরা সিএসএস এ যাই। সিএসএস এ যাওয়ার পর আমরা প্রথমেই বক্স 3টাকে ধরি, এইটার একটা উইথ দিব, উইথ দিলাম 500 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন দিয়ে দিচ্ছি। দিয়ে যদি ফ্রন্ট এন্ডটিকে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের এখানে একটা বক্স চলে আসছে। এখন এটার ভিতরে তো আরো দুইটা বক্স রয়েছে, এটার ভিতরে আমরা দুইটা ডিপ নিয়েছি টপ অ্যান্ড বটম নামে। তো আমরা যদি প্রথমে টপকে সিলেক্ট করি,
টপকে সিলেক্ট করে এখানে একটা উইথ দিয়ে দিলাম। উইথ আমরা দিতে চাচ্ছি 50%, যে হ্যাঁ আমাদের এটা 50% হবে। 50% উইথ দিয়ে দিলাম। হাইটও আমরা দিয়ে দিলাম 50%। এক্ষেত্রে আমরা উইথটা 100% দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। উইথ 100% দিলাম, অ্যান্ড দেন হাইট হবে আমাদের 50%, অ্যান্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, না হয় আমাদের এটা দেখা যাবে না। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড। আচ্ছা, অন্য একটা কালার আসছে, যেটা আসুক আমরা এটা দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অর্ধেকটা বক্স কিন্তু এখন পাচ্ছে। আমাদের উইথ যেহেতু 100% দিয়েছি, এই বক্সের হাই উইথ কিন্তু নিয়েছে, সে কিন্তু পুরো স্ক্রিনের উইথ নিবে না। কারণ হচ্ছে আমাদের এই বক্সটা বা আমাদের এই যে টপ 1 যেটা রয়েছে, টপ কিন্তু আমাদের এই বক্স 3 এর ভিতরে। আপনি যদি একটু ভালো করে দেখেন বক্স 3 এর ভিতরে, তার মানে বক্স 3 এর 100% সে নিবে। বক্স 3 এর যেহেতু উইথ 500 পিক্সেল, তার মানে এটার 100% হিসেবে সে এইটাতেও 500 পিক্সেলই পাবে। সেমভাবে বটম যেটা রয়েছে, বটমের ক্ষেত্রে যদি আমরা একটা কাজ করি, যে এইখান থেকে আমরা ধরতে হবে বটম, টপ, এইখানে টপ হবে না, এটা হবে বটম। বটম দিয়ে আমরা এইখানে প্রথমে উইথ দিয়ে নেব, উইথ দিয়ে দিচ্ছি আমরা এই ক্ষেত্রে 80% দিই। 80% দিয়ে আমরা নিচে একটা হাইট দিয়ে দিই, হাইট হচ্ছে 50% দিয়ে দিলাম, অ্যান্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আলাদা করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি অন্য একটা কালার দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো এখন কিন্তু এটা 80% উইথে 80% পেয়েছে, বাট হাইট কিন্তু পুরোটাই পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাইট পুরোটাই পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইগুলো ছাড়াও লেটস সে আমরা এখানে একটা এইগুলো সবগুলো কেটে দিব, কেটে দিয়ে আমরা এইখান থেকে পুরোটাকে কেটে দিলাম, অ্যান্ড দেন আমরা এইখানে আরেকটা ডিভ নেই, একটা ক্লাস দিয়ে দিচ্ছি র্যাপার, অ্যান্ড দেন আমরা সিএসএস এ যাব। সিএসএস এ আসার পর এই ক্লাসটাকে সিলেক্ট করব, এটা উইথ দিয়ে দিব 100%, অ্যান্ড দেন আমরা এটা নিচে একটা কাজ করব, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিই, ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ফ্রন্ট এন্ডে গেলে রিলোড দিলে দেখবো কিছু শো করবে না, কারণ এটার হাইট নাই। তো আমরা আপাতত একটা হাইট দিই, হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি 100 পিক্সেল শো করছে। এখন এই যে আমার ডিসপ্লেটা, আমি চাচ্ছি এই ডিসপ্লেটার হাইটটা পাবে। এই ডিসপ্লেটাতে যতটুকু হাইট রয়েছে, স্ক্রোল করে নিচে যাওয়া পর্যন্ত না, শুধু এই ডিসপ্লেটা যতটুকু অংশ দেখা যায়। এখন ডিভাইস চেঞ্জ হতে পারে, আমার এই মনিটরের একটা সাইজ রয়েছে, অন্য আরেকজনের মনিটরের আরেকটা সাইজ থাকবে, মোবাইল ডিভাইসের সাইজগুলো ভিন্ন হবে। এখন আমি চাচ্ছি যেই ডিভাইসেই হোক, সেই ডিভাইসের যে পুরো হাইটটা সেটা পাবে। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে হাইট দিতে পারি 100 VH। 100 VH যদি দিই আমরা, তাহলে যেটা হবে এই পুরো হাইটটা পাবে। এখন কিন্তু আমাদের পুরো হাইটটা পেয়েছে। দেখুন এখন কিন্তু আমরা এই যে পুরো স্ক্রিনটা যদি ছোট হতো, সেক্ষেত্রে আরো কম জায়গায় পেতো। স্ক্রিনটা বড় হওয়াতে যতটুকু ছিল, যতটুকুই স্ক্রিন থাকবে আপনার, ততটুকু জায়গায় পাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উইথ অ্যান্ড হাইটের ব্যাপার। আরো অনেক ব্যাপার স্যাপার আমাদের সামনে আসবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।